আপনি যেহেতু আমার এই হোয়াটসঅ্যাপের ভিডিওটি দেখছেন, সো আপনি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। আর একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিসেবে আপনার জানা উচিত যে 2022 সালে হোয়াটসঅ্যাপ কি আপডেট করলো, অর্থাৎ হোয়াটসঅ্যাপ তার কি পরিবর্তন বা কি ফিচার সে রিসেন্টলি অ্যাড করেছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপের রিসেন্টলি লঞ্চ করা 2022 সালের জন্য 4টা ফিচার নিয়ে। সো আমি প্রথমে যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপে ভিডিও কলের যে ব্যাপারটা। আসলে আমরা হোয়াটসঅ্যাপ যারা মোবাইলে ইউজ করি তারা তো খুব সহজেই আমরা ভিডিও কল করতে পারতাম মোবাইল দিয়ে, বাট আমরা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে পারতাম না। বাট রিসেন্টলি 2022 সালে হোয়াটসঅ্যাপ একটা বড় একটা পরিবর্তন তাদের ভিতরে এনেছে। হোয়াটসঅ্যাপ রিসেন্টলি আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এখন। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে বরাবরের মতো আপনার ভিডিও কল করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপটা ইনস্টল দিতে হবে। ডেস্কটপের জন্য যে ভার্সনটা সেটা ইনস্টল করতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে টাকা আদান প্রদান করার বিষয়টা। আসলে হোয়াটসঅ্যাপ 2020 সালেই এই পেমেন্ট সিস্টেমটা চালু করেছিল, বাট অতটা জনপ্রিয় ছিল না। কিন্তু এখন 2022 সালে এই চলতি বছরে হোয়াটসঅ্যাপ এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্থ আদান প্রদান করতে পারবেন। সেটা কীভাবে? যে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম এটি প্রত্যেক ব্যবহারকারীদের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এই সিস্টেমের উপর ভিত্তি করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা টাকা আদান প্রদান এবং গ্রহণ করতে পারবেন। তো আমি এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিউট ভিডিও বিফোর শেয়ারিং, অর্থাৎ আপনি একটা ভিডিও শেয়ার করার পূর্বেই সেটা মিউট করতে পারবেন। সেটা কিভাবে? তো এখন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ হচ্ছে 2021 সালে এইটা আগে মিউট করা যেত না। 2021 সালের যে ভার্সনটা আমরা ইউজ করেছি, তো সেটাতে আসলে হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও শেয়ার করতে গেলে সেই ভিডিওটা মিউট করা যেত না। বাট 2022 সালে হোয়াটসঅ্যাপ একটা ফিচার এখন অ্যাড করেছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি ভিডিওটা শেয়ার করার পূর্বেই আপনি ভিডিওটা মিউট করে নিতে পারবেন। তো 4 নম্বরের যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নো টাইম লিমিট ফর ডিলেটিং সেন্ট মেসেজ। এর মানে হচ্ছে যে আপনাকে কোনো বাধা ধরা কোনো টাইম দিচ্ছে না আপনার সেন্ড করা মেসেজটা ডিলিট করার জন্য। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। সাপোজ আপনি একটা মেসেজ সেন্ড করেছেন, আপনি যাকে মেসেজটা সেন্ড করতে চাচ্ছেন আপনি তাকে মেসেজটা সেন্ড করেছেন। ওকে, তো এখন আপনি চাচ্ছেন যে এই মেসেজটা আসলে বাই মিস্টেক আপনি তাকে সেন্ড করেছেন। এখন আপনি চাচ্ছেন যে এই মেসেজটা আপনিও চান ডিলিট হয়ে যাক এবং যাকে আপনি সেন্ড করেছেন তার ওখান থেকেও এটা ডিলিট হয়ে যাক। ঠিক আছে? তো আগে মানে হোয়াটসঅ্যাপ কী করতো যে এটা হচ্ছে আপনি যখন সেন্ড করেছেন এটা সাথে সাথে ডিলিট করতে হতো, আদারওয়াইজ এটা পরবর্তীতে একটু লেট হয়ে গেলে আর ডিলিট করা যেত না। সো এই বিষয়টার ভিতরে হোয়াটসঅ্যাপ একটা পরিবর্তন এনেছে যে আপনি চাইলে এখানে কোনো টাইম লিমিট নেই। আপনি যদি এখন মেসেজটা করেন আপনার পরবর্তীতে অনেকক্ষণ পরে মনে হলো যে এটা, আপনি চাইলে মেসেজটা ডিলিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইল থেকে ওইটা ডিলিট হয়ে যাবে এবং আপনি যাকে সেন্ড করেছেন তার থেকেও এটা ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার 4টা হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে আলোচনা। সো আরও কিছু পরিবর্তন বা হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরও কিছু যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।